পর্যাপ্ত শিক্ষক নিয়োগ, পরিবহন ও আবাসন সুবিধাসহ ৩৭ দফা দাবিতে আন্দোলন করছেন রংপুর কারমাইকেল কলেজের শিক্ষার্থীরা। এ নিয়ে আরও জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী রফিকুল ইসলাম। রফিক, বর্তমানে সেখানে কি পরিস্থিতি বিরাজ করছে এবং এখনকার পরিস্থিতি নিয়ে আমাদের জানাবেন। আপনি জানেন যে ৩৭ দফা দাবিতে কারমাইকেল কলেজের যে এই শিক্ষার্থীরা রয়েছেন তারা গত ৪ দিন ধরে তারা আন্দোলন করছেন। আজকে সকাল 10টায় তারা ক্যাম্পাসের যে প্রধান ফটক সেখানে অবস্থান নিয়েছেন। তাদের যে মূল দাবিগুলো ছিল যে আবাসন সংকট, তাদের শিক্ষক সংকট সহ এই ৩৭ দফা দাবিতে তারা কিন্তু এই আন্দোলন করছিল। এই আন্দোলনের কারণে আপনি জানেন যে প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা, মাস্টার্স পরীক্ষা সহ এবং আগামীকালের কিন্তু এইচএসসি পরীক্ষা শুরু হবে। এই যে সব সংকটটি কিন্তু একটি বড় ধরনের সমস্যা দেখা দিয়েছে এই আন্দোলনের কারণে। এই কারণে শিক্ষার্থীরা বলছেন যে তাদের দাবি দেওয়া পূরণ না হওয়া পর্যন্ত কিন্তু তাদের যে অবস্থান সেই অবস্থান থেকে তারা সরে আসবে না, এমনটি তারা বলছেন। তো আমি যেটি দেখাতে চাই, এই মুহূর্তে কিন্তু এই আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে কথা বলবার জন্য এখানে এসেছেন রংপুর জেলা প্রশাসক জনাব রবিউল ফয়সাল এবং মেট্রোপলিটন পুলিশ কমিশনার জনাব মজিদ আলী রয়েছেন। আমরা সরকারের প্রতিনিধি হয়ে তারা এখানে এসেছেন। আমরা যুক্ত করতে চাই তাদেরকে যে এই শিক্ষার্থীদের দীর্ঘ ৪ দিন ধরে চলা এই আন্দোলনে কি পরিস্থিতি, তারা সরকারের পক্ষ থেকে কি প্রস্তাব নিয়ে এসেছেন আমরা জানতে চাই। স্যার, আমরা কথা বলতে চাই স্যার আমরা কথা বলতে চাই যে এই আন্দোলন। আমি একটু জ্ঞান আছি, পরে কথা বলবো। হ্যাঁ, তারপর আমরা কথা বলতে চাই রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার জনাব মজিদ আলী, তিনি আছেন। তাকে যুক্ত করতে চাই যে স্যার আপনারা তো এসেছেন, স্যার সরকারের পক্ষ থেকে কি প্রস্তাবনা রয়েছে শিক্ষার্থীদের জন্য? আমরা আগে ছাত্রদের সঙ্গে কথা বলি, তারপরে আমরা ডিসকাস করব। ঠিক আছে, থ্যাংক ইউ। আমরা শুনছিলাম, কথা বলছিলেন এখানে জেলা প্রশাসক মহোদয় রয়েছেন, তিনি কলেজের অধ্যক্ষ জনাব মুস্তাফিজুর রহমানের সঙ্গে কথা বলছিলেন। স্যার আমরা যুক্ত করতে চাই যে স্যার প্রশাসনের পক্ষ থেকে, সরকারের পক্ষ থেকে শিক্ষার্থীদের জন্য কি প্রস্তাবনা রয়েছে? তারা তো ৪ দিন ধরে আন্দোলন করছে। প্রস্তাবনা যেটা আমরা বলবো, যে বার্তা আমাদের কাছে এসেছে, এটা আমরা সবার সামনেই বলবো, তখন আপনারা জানতে পারবেন। তা আমি আগেই বলতে চাচ্ছিলাম, আপনারাও এখানে আছেন, আমরাও এখানে আছি, শিক্ষার্থীরাও আছে। শিক্ষার্থীদের যেমন বলবো আপনারাও জানতে পারবেন। শিক্ষার্থীরা চাইছে তারা তাদের দাবিগুলো পূরণ হলেই তারা সড়কে তুলে যাবে। স্যার শিক্ষার্থীদের সাথে কথা বলি, তখন আপনাদের সাথে পরে কথা বলবো। আপনি শুনছিলেন যে আমরা কথা বলছিলাম রংপুর পুলিশ কমিশনার জনাব মজিদ আলী এবং জেলা প্রশাসক জনাব রবিউল ফয়সাল। আমরা কথা বলতে চাই একজন আন্দোলনরত শিক্ষার্থীর সঙ্গে যে আপনাদের কি দাবি, কেন আপনারা এই আন্দোলন করছেন এতদিন ধরে? এতদিন ধরে আমাদের যে আন্দোলনটা চলতেছে, বেসিক্যালি আমাদের যে ক্যাম্পাসের সমস্যাগুলা, যেমন আমাদের আবাসন সংকট,